উচ্চ আওয়াজে বলবেন, এই আল্লাহর কালাম কোরআনুল কারীমের বিরুদ্ধে, আপনার আমার নবীর বিরুদ্ধে কোন বেঈমান নাস্তিক মুরতাদ কাদিয়ানী যদি, কোন জালিম স্বৈরাচার যদি অত্যাচার করতে চায়, তাদের প্রতিবাদে যদি আমাদেরকে মিছিল মিটিং প্রতিবাদ করতে হয়, প্রয়োজনে আন্দোলন করতে হয়, প্রয়োজনে লড়াই করতে হয়, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, নবীর মহব্বতে কে কে যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। মুমিনের কত দাম! আল্লাহু আকবার। এবার মুসলমান পুলিশ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, গ্রামবাসী, লোকটা কি আমল করত? আমলের খবর পাইছি। কি আমল? কোরআন শরীফকে মোহাব্বত করত। সুবহানাল্লাহ জোরে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বললেন, তুমি আলেম হও, জান্নাতে যাইবা। আলেম না হতে পারলে আলেমের ছাত্র হইয়া যাও, তুমি জান্নাতে যাইবা। আলেমের ছাত্র যদি হইতে না পারো, আলেম উলামার বয়ান শুনে আমল করো, তুমি জান্নাতে যাইবা। তাও যদি সম্ভব না হয়, আলেম উলামাকে, কোরআন হাদিসকে মুহাব্বত করো, তুমি জান্নাতের মেহমান। আমার ভাইয়ের, তারপরে আল্লাহু আকবার। এইবার পুলিশ আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়ে বলল, কি গো আল্লাহর বান্দারা, ও গ্রামবাসী, শোনো শোনো, এই লোকটার আমল মাত্র কোরআনকে মোহাব্বত করত, কোরআন শরীফের সাথে ভালো সম্পর্ক ছিল, হক্কানি আলেম উলামাকে মোহাব্বত করত, এতটুকু তার জানা আছে, এর বাইরে আর কোনো জানা নাই। এরে আখালিয়া মধ্যপাড়া মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পুলিশ আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়ে বলল, আমি আমার কাঠ পাওয়ার জন্যে আমি তার কবরের মাটি যখন সরালাম, সরাইয়া কবরের ভিতরে তাকায়া দেখি এত সুন্দর ফুলের তোড়া, ফুল দিয়া সাজানো, নতুন দুলার মতো সাজায়া রাখছি। হায়রে, এত সুন্দর ফুলের তোড়া আর জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর ফুল দিয়া কে সাজাইলো? কে রে এই সুন্দর করে কবরের নতুন দোলার মতো সাজাইলো? এবার পুলিশ চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডেকে রেখে বলে, আমার আর পুলিশের চাকরির প্রয়োজন নাই। ওই কবর যেখান থেকে আসে না কোনো খবর, এই কবরে আমি কোরআনের খাদেম হইয়া যাইতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পরও আরো আলেম আছে, বয়ান করবেন। আমি আপনাদের জন্য বয়ান যতটুকু করার কথা তার চেয়ে বেশি করছি, কম না। অনেক লম্বা করে বয়ান করে ফেলছি, আর 5 মিনিট বয়ান করব, এরপরে আমার কাজ শেষ। এরপর হুজুরে বয়ান করবে, দোয়া করবে আমার পক্ষ থেকে। আর আরেকটা কথা শেষ করি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর ভরসা করবে মুমিনে, কোনোদিন ফিরের উপরে ভরসা করবে না, হুজুর উপরে ভরসা করবে না, সরকারের উপরে ভরসা করবে না, কোনো ব্যক্তির উপরে ভরসা করবে না, ভরসা করবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র তার রবের উপর, আর কারোর উপর নয়। কিন্তু এমন ইতিহাসও শুনি, এমন ফিরও আছে বছরে একবার গোসল করে। বছরে কয়বার? যেই বেটা বছরে একবার গোসল করে, এই বেটা সারা শরীর 1 বছর পরে যে গোসল করবো, ডাম দিয়ে 1 ডাম পানি লাগে। তো এই গোসলের পানি আবার মুরিদানারা বোতল বইরা বাড়িতে আনে বরকতের লাগা। কি লেগে নে? আচ্ছা আমি জিগা, যেই খাচ্ছর ফিরে গোসল করে না 1 বছর,
যেই হাতচোর ফিরে পর্দা করে না, নামাজ পড়ে না, জ্বর সালাফিন দে নিউ মার্কেট খুললে বয়ে তাহে, নিউ মার্কেট বুঝছেন তো, খুললে বয়ে রয়েছে, কইল আমরা এই দেশে ল্যাংটা শাহ লাগাই দিলেই যদি ফির হইত, তাহলে হাতির সামনে যা শাহ হাতি, তাহলে হাতি বড় ফির হইল। ঠিক কিনা জোরে কর। আমি জিগাই, প্রত্যেকটা মানুষের বিশেষ বিশেষ কিছু অঙ্গ আছে না নাই? এই খাচ্চর ফিরে যে গোসল করলো, এই বিশেষ আফ্রিকার জঙ্গল হইলছি ভিতরে, এই জঙ্গল বিজ্জা যে ফানি বেরিয়েছে, এই ফানি বোতল বের বাইত আনছে। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাকি কথাটা শেষ করে দেই, শুনেন। এই যে আমাদের পিছনে কবর, এই কবরের ব্যাপারে রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জান্নাতের ফুলের বাগান হবে, আর কাহারও জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত হবে। কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত, আর কারোর জন্য জান্নাতের বাগান হবে কবর। এই কবরের মধ্যে একদিন আমাকে আপনাকে আসতেই হবে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী, আখিরি জামানা নবী, চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দেন। সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন আপনি? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি কেন কান্দি জানোনি? কবর মতো ভয়ঙ্কর জায়গা আর আমি দেখি নাই। এই কবরের ভিতরে যদি বেঈমান হালাতে মারা যায়, কবরের অবস্থা এত ভয়াবহ, কবরের এক পাশের মাটি অপর পাশে এমন জোরে চাপ মারবে, কবরের চাপে হাড্ডি একটার ভিতর আর একটা ঢুকে যাবে, চিৎকার করে ডাক দিবে, পৃথিবীর কে আছো, বাঁচাও না। তার ডাকের আওয়াজ কেউ শুনবে না, কেউ আওয়াজ শুনবে না, কেউ ডাকের জবাব দিবে না। ওই কবরের ভিতরে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, কোন দিন যাব তার কোনো ঠিকানা আছে? তারিখ জানা আসেনি, তারিখ জানা নাই। যদি তারিখ জানা থাকতো, মানুষ আরো বেশি গুনাহ করত, ঠিক কিনা জোরে কন। অনেকে প্রশ্ন করে, আমরা বক্তা মানুষ তো, প্রশ্ন করে মারা জামু জামু হইতে ডেটটা আত্মের ফ্রিজের মধ্যে অত কপালে কোনার মধ্যে লিখে দিত, অত তারিখে তোমার মরণ, যে 2035 সালে তোমার মরণ। তাহলে হেরে রাস্তার মাঝখানে খাড়া করে দিলইলে হেরে সরাইতে পারল নইলে, টাকাইতেছে, টাকে পিপি পিপি হে শর্ত না, এ জানে হের মরণ 35 সালে, টাক আমার উপরে গেল, আমি মরতাম না। দুঃখ তো পাইব, এই দুঃখ পাইলে টাকা হলো জরিমানা দণ্ড না, কি একটা যন্ত্রণা হইল, গেল হইল একটা। আর একটা হইল নামাজ রোজা আল্লাহর ডাক আল্লাহর বই একবারে বাদ করে দিল হইলে কেরে, যে 35 সাল আইব, তওবা কইরা এক হেদিনই একবারে সব সাফ করে যাবো, ঠিক না? আর এখন যেহেতু জানা নাই, রাস্তাটা আটতাছে আর কানো মোবাইল লাগাই রাখছে, সিএনজি টিটি টিট শুনছে না, হরেন আরেকটা দেওয়ার পর্যন্ত পাইছে হুমাই হু করে কাইতে এক সাইডে হয়ে গেছে গা, পইরে ওই কোদাল কাটার হুজুর রে গিয়া কইছে, হুজুর আমনে সহ আরো 4 জন হুজুরে লইয়া 5 জনে গিয়ে দোয়া করবেন আমার বাড়িতে। কো কেরে? কো আমি গেছিলাম গা। ও কই গেছিলেন গা? কো সিএনজি তলে ফুইরি গেছিলাম গা। বাইকে বউরও গেছে, তাড়াতাড়ি মশলা করো, ব্লেন্ডার দিয়ে তাড়াতাড়ি করো, হুজুর দাওয়াত দিয়ে বসছি। যদি জানা থাকতো সিএনজি ফু দিলে কি লোক, তুই ফু দিতে থাক, আমি লড়তাম না, ঠিক কিনা জোরে কর। এই জন্য
আমার ভাইয়েরা, বন্ধুরা, মা, মুমিন মুসলমান যিনি হবে তার মধ্যে 5টা গুণ থাকবে। প্রথম গুণের নাম বলেছিলাম, একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপবে। 2 নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের আলোচনা শুনলে তার ইমানের পাওয়ার বাড়বে। 3 নম্বর হলো মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করবে আর কোন ব্যক্তির উপর ভরসা করবে না। 4 নম্বরটা হলো মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে। মুমিন বান্দার 4 নম্বর গুণ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ। এখানে আমরা যারা আইসি এশারের নামাজটা যারা পড়ি নাই, আল্লাহর রাস্তে অনুরোধ করে বলবো উজুটা বানাইয়া নামাজটা পড়া তারপর ঘুমাইবেন। ঘুমের ঘরে মানুষ মারা যায়, শুনছেন না জীবনা? ঘুমের ঘরে ঘুমাইছে, সকালবেলা উঠবে ঘুমের ঘরেই মারা গেছে। এই জন্য আপনার আমার মরণ ঘুমের ঘরে যদি হয়ে যায়, এশারের নামাজটা কমপক্ষে হাসরের ময়দানে দাঁড় করানো যাবে যে আল্লাহ আমি আপনার হুকুমে এশারের নামাজটা পড়েছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুমিনের 5 নম্বর গুণ হইল আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করা। এই যে আপনাদের ঈদগাহটা, এখানে জানাজা হয়, বৎসরে 2টা ঈদের নামাজ হয়। 5 বছর 3 বছর পরে বিদেশ থেকে অনেক ছেলেরা আসে। এরা আইসা বন্ধু বান্ধব নিয়ে ঈদের নামাজটা পড়ার জন্য ঈদগাহের মধ্যে আসে। বৃষ্টি নামছে, আবার বৃষ্টি গেছে গা, কিন্তু বৃষ্টি আধা ঘন্টা হইয়া কাদা হয়ে গেছে গা, যার কারণে ঈদগার মধ্যে নামাজটা পড়া গেল না। পাঞ্জাবি আনন্দ উল্লাস সব কিছু কেমন যেন একটা একবারে নিব্বা গেল, ঠিক না? এই জন্য এই আখালিয়া মধ্যপাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, বা এদিকে আছে আব্বা টেক, মহসিন টেক, এরপরে সেরেন্দা, বুনাই, আখালিয়া উত্তর পাড়া, নজরবাড়ি পর্যন্ত আমরা